শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদেরকে দেশনা করব গৌতম বুদ্ধের অতীত জন্মের কাহিনী। আম্র জাতক, আপনারা শ্রদ্ধা চিত্তে শ্রবণ করুন। ভগবান বুদ্ধ এক সময় জেতবন বিহারে অবস্থান করতেছিলেন। ওই সময় দেবদত্তের বিষয়ে বলতে গিয়ে এই দেশনাটি করেছিলেন, এই জাতকটি দেশনা করেছিলেন। দেবদত্ত বলতেন, আরে আমি বুদ্ধ হব। গৌতম বুদ্ধ আমার আচার্যও নয়, উপাধ্যায়ও নয়, কোনো গুরুও নয়। এই কথা বলে দেবদত্ত গুরু প্রত্যাখ্যান করেছিলেন, অর্থাৎ গুরু ত্যাগ করেছিলেন, গুরু স্বীকার করলেন না। এতে তার ধ্যান ও ফল যা উৎপন্ন হয়েছিল তা নষ্ট হয়ে গিয়েছিল। অর্থাৎ গুরু যখন অস্বীকার করেছে, ধ্যান ও ফল নষ্ট হয়ে গিয়েছিল। তিনি সঙ্ঘের মধ্যে বেদ ঘটাইয়েছিলেন। সঙ্ঘভেদ, যে যে একটা বড়শীল, সেটা তিনি করেছিলেন, সঙ্ঘভেদ করেছিলেন। এরপর অনুতপ্ত হয়ে ভুল বুঝতে পেরে তিনি বুদ্ধের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করবেন এই ইচ্ছায় জেতবনের বিহারের উদ্দেশ্যে যাত্রা করলেন। তো জেতবন বিহারের আগেই পৃথিবী ফেটে সে নরকে চলে গেল, জীবিত অবস্থায় অবস্থিতে জন্ম নিল। তারপর ভিক্ষুরা একদিন ধর্মসভায় আলোচনা করতেছিলেন, বলাবলি করতেছিলেন। দেখলে ভাই, দেবদত্ত আচার্য উপাধ্যায় গুরু প্রত্যাখ্যান করেছিল, সে পাপে মহা বিনাশপ্রাপ্ত হয়ে এখন অবিসি নরকে জন্ম নিয়েছে। সে অনেক যন্ত্রণা দুঃখ পাচ্ছে সেখানে। ওই সময় ভগবান বুদ্ধ সেখানে উপস্থিত হলেন এবং তাদেরকে জিজ্ঞেস করলেন, হে ভিক্ষুগণ, তোমরা এখন কি আলোচনা করতেছো? তখন তারা বললেন, বান্তে ভগবান, আমরা এই যে দেবদত্তের কথা আলোচনা করতেছি। সে গুরু স্বীকার না করে এ, সে নিজে মহা বিনাশপ্রাপ্ত হয়েছে, তার মহা ক্ষতি হয়ে গেছে। আপনার কাছ থেকে এত শিক্ষা দীক্ষা নিয়ে সে শেষে বলতেছে, হ্যাঁ আমি বুদ্ধ হব। আমি আচার্য উপাধ্যায় মানি না বুদ্ধকে। গুরু প্রত্যাখ্যান করেছিল, গুরু মানে না সে। আপনাকে এত শিক্ষা দীক্ষা পেয়ে আপনার ধর্ম শিখে আপনাকে গুরু মানে না। শেষে এই নরকে চলে গেল জীবিত অবস্থায়। এটাই বলতেছি। তখন বুদ্ধ বলেন, হে ভিক্ষুগণ, শুধু এই জন্মে নয়, আগের জন্মেও দেবদত্ত গুরু অস্বীকার করে সে মহা বিনাশপ্রাপ্ত হয়েছিল। তখন ভিক্ষু সংঘরা বললেন, ভান্তে ভগবান, এই জন্মেরটা তো আমরা জানি, দেখতেছি আমার চোখের সামনে। আমাদের আগের জন্মে কখন আবার গুরু অস্বীকার করে সে মহাবিনাশ প্রাপ্ত হয়েছিল, একটু শুনতে চাই, সেই জন্মের কাহিনীটা একটু বলুন। ভিক্ষু সংঘর প্রার্থনায় ভগবান বুদ্ধ সেই অতীতের কাহিনী বলতে লাগলেন। হ্যাঁ ভিক্ষুগণ, সুদূর অতীতকালে বারাণসীরাজ ব্রহ্মদত্তের সময়ে তার পুরোহিত কুল অহিবাত রোগে বিনষ্ট হয়েছিল। তাতে এটা একটা ভাইরাসের মতো রোগ। সেই রোগে একজনকে ধরলে বাড়ির সবাই মারা যায় আস্তে আস্তে। তো একজন মাত্র বালক, ওই পরিবারের একজন মাত্র বালক দেওয়াল ছিদ্র করে ওইখান দিয়ে পালিয়ে প্রাণ রক্ষা পেয়েছিল। তখনকার যুগে ওই দরজা দিয়ে না গিয়ে যদি কোনো ছিদ্র করে, বেড়া বেদ করে, দেওয়াল বেদ করে, প্রাকার বেদ করে চলে যায়, অনেকেই রক্ষা পেত। মনে করতো আর কি, ওখানে ওই দরজা দিয়ে না গেলে ওইদিকে গেলে রক্ষা পেত। কেউ কেউ রক্ষা পেত, সেজন্য ওইদিকে ছিদ্র করে চলে যেত। সেই বালকটি ওইদিকে ছিদ্র করে চলে গিয়েছিল, আর সবাই মারা গিয়েছিল। বাড়ির দাদু দাদি, মা বাপ, ভাই বোন সবাই মারা গিয়েছিল। সে ওইখান থেকে পালিয়ে তক্ষশিলায় গিয়ে কোনো দেশ বিখ্যাত আচার্যের নিকট বেদসমূহ এবং অবশিষ্ট সমস্ত বিদ্যা শিক্ষা করে আচার্যকে প্রণাম করে যাত্রা করল। দেশ ভ্রমণের অভিপ্রায়ে বিচরণ করতে করতে এক প্রত্যন্ত গ্রামে উপস্থিত হলো। ওই গ্রামের নিকটে এক বিশাল চণ্ডাল গ্রাম ছিল। বুদ্ধিসত্ত্ব ওই জন্মে এই চণ্ডাল গ্রামে বাস করতেন। তিনি বিজ্ঞ ও সুপণ্ডিত ছিলেন এবং এমন একটি মন্ত্র জানতেন যার প্রভাবে অকালে ফল সংগ্রহ করতে পারা যেত। তিনি সকালবেলায় কাঁধে বাঁক নিয়ে সেই গ্রাম থেকে বের হয়ে বনে যেতেন। একটা আম গাছের কিছু দূরে গিয়ে, অর্থাৎ 7 পদক্ষেপ দূরে দাঁড়িয়ে ওই মন্ত্র আবৃত্তি করতেন হাত জোর করে। এরপর গাছের উপর পানি ছিটিয়ে দিতেন ওই মন্ত্র পাঠ করে। যখন ছিটিয়ে দিতেন, এর সাথে সাথেই পুরনো পাতাগুলি পড়ে যেত, নতুন পাতা গজাতো এবং নতুন পাতার পরে আস্তে আস্তে ফুল আসতো। ফুল থেকে ছোট ফল হতো, ফল থেকে আবার বড় বড় আম হয়ে মুহূর্তের মধ্যে আমগুলো পেকে যেত এবং ওই গাছ থেকে সুন্দর করে আস্তে আস্তে সবগুলো আম মাটিতে পড়ে যেত। ওই সকল আম যেমনই মধুর তেমনি রসালো
এগুলো খেলে মনে হয় এগুলা পৃথিবীর আম নয়, মানুষ্য লোকের আম নয়, এগুলো কোনো দেবলোকের আম। বোধিসত্ত্ব এই সকল আম কুড়িয়ে প্রয়োজন মতো কিছু নিজে খেতেন, পরিবারের লোকদেরকে দিতেন খাওয়ার জন্য, আর কিছু আম বাজারে নিয়ে বিক্রি করতেন। এভাবে তিনি সংসার জীবনযাত্রা নির্বাহ করতেন। তো বোধিসত্ত্বকে অকালে আম আহরণ করতে দেখে ওই ব্রাহ্মণ কুমার একদিন ভাবল, এই ফলগুলি নিঃসংশয়ে মন্ত্রের প্রভাবে উৎপন্ন। আমি ওই লোকটার আশ্রয়ে থেকে এই মহা দামি মন্ত্রটি গ্রহণ করব, ওখান থেকে শিখবো ওর কাছ থেকে। এই সিদ্ধান্ত নিয়ে সে পর্যবেক্ষণ করতে লাগলো বোধিসত্ত্ব কিভাবে আম সংগ্রহ করে, লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো। এরপর সে যখন সকল ঘটনা বুঝতে পারলো, তখন একদিন বোধিসত্ত্ব বন থেকে ফেরার আগেই বোধিসত্ত্বের বাড়িতে গিয়ে আশ্রয় নিল। ওখানে গিয়ে বোধিসত্ত্বের স্ত্রীকে জিজ্ঞেস করলো, মহাশয়া, আমাদের গুরু কোথায়, আচার্য কোথায়? তখন ওই রমণী উত্তর দিলেন, তিনি তো বনে গেছেন। সে তার আগমন প্রতীক্ষা করে দাঁড়িয়ে রইল। তিনি আসতেছেন দেখে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তার হাত থেকে বাঘ টাক জিনিসপাতি আমটাম এগুলো, আমের বাঘগুলো সবগুলো নিল এবং ঘরে নিয়ে যথাস্থানে সুন্দর করে রেখে দিল। বোধিসত্ত্ব তাকে বেশ করে দেখে তার স্ত্রীকে বললেন, অর্থাৎ খুব সুন্দর করে তার লক্ষণ টক্ষণ বিচার করে তার চেহারা সৌরভ দেখে তার স্ত্রীকে বললেন, ভদ্রে, এই লোকটি মন্ত্র নেওয়ার জন্য আমার কাছে এসেছে, কিন্তু মন্ত্র এর নিকট টিকবে না। এ যদি শিখেও আমার কাছ থেকে মন্ত্র নেয়ও, কিন্তু এ মন্ত্র রাখতে পারবে না তার কাছে, কারণ লোকটি অসৎ পুরুষ, লোকটি ঠকবাজ, ধোঁকাবাজ। তো ব্রাহ্মণ কুমার তখন ভাবলো, আমি আচার্যের সেবা করে মন্ত্র লাভ করব, ওর সেবা করে মন জয় করে মন্ত্রটা শিখে নেব। সে ওই সময় থেকে তার ঘরের সমস্ত কাজকর্ম করতে লাগলো। সে কাঠ আহরণ করত, ধান বানত, পাক করত, মুখ ধোয়ার পানি এনে দিত, আচার্যের পা ধুয়ে দিত। একদিন বোধিসত্ত্ব বললেন, বৎস, আমার পা রাখার জন্য একটা আসন আনো তো। সে তখন কোথাও কিছু না পেয়ে সমস্ত রাত নিজের রানের উপর আচার্যের পা রেখে বসে রইল। এর কিছুদিন পরে বোধিসত্ত্বের স্ত্রী যখন এক পুত্র প্রসব করলেন, তখন সে প্রসূতির জন্য যেই সমস্ত কাজ করা প্রয়োজন, যে সমস্ত কাজ করতে হয় একজন ছোট বাচ্চার মায়ের, সমস্ত কাজই নিজেই সম্পাদন করলো। কোনো কষ্ট হলো না বোধিসত্ত্বের স্ত্রীর। তার সেবায় প্রীত হয়ে ওই রমণী বোধিসত্ত্বকে বললেন, অর্থাৎ বোধিসত্ত্বের স্ত্রী বোধিসত্ত্বকে বললেন, ওঘো, এই লোকটি উচ্চ জাতিতে জন্ম নিয়েও মন্ত্র লাভ করার আশায় আমাদেরকে আমাদের কর্মচারীর মতো আমাদের সেবা করতেছে। এর নিকট মন্ত্র থাকুক বা না থাকুক, আপনি একে মন্ত্র দিয়ে দিন, মন্ত্র শিখিয়ে দিন তাকে। তখন স্ত্রীর কথায় বোধিসত্ত্ব বলেন, আচ্ছা ঠিক আছে প্রিয়ে, তুমি যাই বলতেছো সেটাই করতেছি। এই বলে বোধিসত্ত্ব তাকে মন্ত্র দেওয়ার জন্য বললেন, বৎস, এই মন্ত্র কিন্তু অমূল্য, এর সাহায্যে তুমি ধন ও মান লাভ করবে। রাজা বা রাজার অমাত্য যদি তোমার আচার্য কে একথা জিজ্ঞেস করে, এই কথা যে জিজ্ঞেস করুক, কোনো কেউ যদি এই কথা জিজ্ঞেস করে যে তুমি এই মন্ত্র কোথা থেকে শিখেছো, কার থেকে শিখেছো, তোমার গুরুকে, তাহলে আমার নাম গোপন করিও না। ছন্ডালের নিকট থেকে মন্ত্র পেলে এই কথা ভেবে যদি কোনো লজ্জায় শরমে তোমার আচার্যের নাম, আর গুরুর নাম চণ্ডাল নয়, আমার গুরু উঁচু জাতি ব্রাহ্মণ পরিবারের, আমি এই মন্ত্র ব্রাহ্মণের কাছ থেকে শিখেছি, এরকম যদি বলো, তাহলে এই মন্ত্র থেকে কোনো ফল পাবে না, এই মন্ত্র তোমার কাছে থাকবে না, চলে যাবে। তখন এই লোকটি বলল, ঠিক আছে গুরুদেব, কেন গোপন করব? আমি গোপন করব কেন? কেউ জিজ্ঞেস করলে আপনার নামই সরাসরি বলে দেব, আমার গুরু চণ্ডাল জাতি, নিঃস্ব জাতির, এরকম বলবো। এরপর সে গুরুকে প্রণাম করে সেই মন্ত্রটি শিখে চণ্ডা গ্রাম থেকে বের হয়ে অন্য দিকে অন্য গ্রামে যাত্রা করলো। তো মন্ত্রের বিষয়ে ভাবতে ভাবতে কালক্রমে বারাণসীতে উপস্থিত হলো। এখানে সে আম বিক্রয় করে বহু ধন সম্পদ লাভ করলো। একদিন রাজার উদ্যানপাল
ওই ব্যক্তির নিকট আম কিনে নিয়ে রাজাকে খেতে দিল, অর্থাৎ কিছু আম কিনে নিয়ে রাজাকে খাওয়ার জন্য দিল। রাজা সে আমের স্বাদ গ্রহণ করে জিজ্ঞেস করলেন, আরে তুমি এমন আম কোথায় পেলে? এতদিন তো এরকম মজার আম পাইনি। তখন উদ্যানপাল বলল, মহারাজ, এক মানুষ অকালে এইসব আম এনে বাজারে বিক্রি করে থাকে, আমি এগুলি তার কাছ থেকে কিনে নিয়েছি। রাজা আদেশ দিলেন তখন, এই যাও, তুমি তাকে গিয়ে বলো এখন থেকে সব আমই যেন আমার এখানে আনে, যত টাকা লাগে আমি দেব। উদ্যানপাল তাই করলো। সে ব্যক্তিও সেদিন থেকে রাজভবনে আম নিয়ে যেতে লাগলো। একদিন রাজা বললেন, তুমি আমার সেবক হও। ওই লোকটি এভাবে রাজসেবক হয়ে বহু ধন অর্জন করলো এবং ক্রমে রাজার পরম বিশ্বাসভাজন হলো। একদিন রাজা ওই লোকটিকে জিজ্ঞেস করলেন, এই তুমি অকালে এইরকম সুন্দর বর্ণ সুগন্ধ মধুর রসযুক্ত আম কোথায় পাও বলো তো? এগুলো কি তোমাকে কোনো নাগ বা সুপর্ণ বা দেবতা দিয়ে থাকেন? অকালে তো কোনো জায়গায় আম পাওয়া যায় না, তুমি কোথা থেকে পাও? এইসব তোমার কোনো শক্তি বলে নাকি উৎপন্ন হয়? হ্যাঁ, কোনো মন্ত্রতন্ত্র আছে নাকি, তুমি জানো এরকম কিছু? তখন লোকটি উত্তর দিল, মহারাজ, এই ফল আমাকে কেউ দান করে না, আমার নিকট একটি অমূল্য মন্ত্র আছে, ফলগুলি সেই মন্ত্রের প্রভাবেই উৎপন্ন হয়। যদি তাই হয় তাহলে আমরা একদিন মন্ত্র বল পরীক্ষা করতে চাই, তোমার যে মন্ত্রের প্রভাব সেটা সরাসরি দেখতে চাই। যখন এরকম বললেন রাজা, সে বলল, আচ্ছা ঠিক আছে মহারাজ, আপনি যাই বলেন সেরকমই হবে, আমি মন্ত্রের প্রভাব দেখাবো আপনাকে। ঠিক আছে। এরপর একদিন রাজা তাকে সঙ্গে নিয়ে উদ্যানে গেলেন, বললেন, এই এদিকে আসো তো, তোমার মন্ত্রের ক্ষমতা দেখাও, এবার আজকে দেখব। সে বলেন, ঠিক আছে মহারাজ, দেখাচ্ছি। এবার সে একটা আম গাছের 7 কদম দূরে থেকে দাঁড়িয়ে সে মন্ত্র পাঠ করতে লাগলো এবং গাছের যে পাতা টাতা আছে ওখানে পানি ছিটিয়ে দিল। তো ওই গাছটি সেই মুহূর্তেই আগের নিয়মে ফল ধারণ করলো। তার আগে যে এরকম ফল ধরে, এই মরা পাতা গাছে পাতাগুলো ঝরে গেল হঠাৎ করে। এরপরে তারপরে নতুন পাতা আসলো, নতুন মুকুল আসলো, মুকুল থেকে আম ধরে ছোট ছোট বড় হয়ে এবং পেকে পেকে সুন্দর করে পড়তে লাগলো। ওইভাবে আম গাছ থেকে সুন্দর সুন্দর আমগুলো যখন পড়তে লাগলো, সবাই এই ব্যাপার দেখে খুব প্রশংসা করতে লাগলো, বাহ বাহ, খুব সুন্দর, বাহ কি সুন্দর প্রত্যক্ষ দেখলাম আজকে এরকম মন্ত্রের প্রভাবে আম ধরে গাছে। কেউ অনেক উপহার দিল, রাজাও ফল খেয়ে ওই ব্যক্তিকে অনেক কিছু দান করলো। এরপর জিজ্ঞেস করলেন, আরে তুমি এই অদ্ভুত মন্ত্র কার থেকে পেয়েছো, কার থেকে শিখেছো, তোমার গুরুকে? তখন ওই লোকটি ভাবলো, আরে যদি বলি চণ্ডালের নিকট থেকে শিখেছি তাহলে বড় লজ্জার কারণ হবে, কারণ আমি ব্রাহ্মণ জাতি, উঁচু জাতি, আমি কেন চণ্ডাল হলো নিচু জাতি, তার কাছ থেকে কেন মন্ত্র শিখেছি এই কথা বলবো? তাহলে আমাকে সবাই নিন্দা করবে। কিরকম? আচ্ছা, এখন মন্ত্রটি তো আমার মুখস্থ হয়ে গেছে, সুন্দর রূপে আয়ত্ত হয়েছে, আমি তো ভুলবো না, মুখস্থ যেখানে সেখানে বলতে পারি। এখন তো আর ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, নষ্ট হওয়ার সম্ভাবনা নাই, আমার মন্ত্র চলে যাওয়ার সম্ভাবনা নাই। অতএব আচ্ছা, আমি বলবো যে এটা কোনো সুবিখ্যাত আচার্যের মুখে আমি শুনেছি, আচার্যের কাছ থেকে শিখেছি, কোনো উচ্চ জাতির আচার্যের কাছ থেকে শিখেছি, আচার্য মানে ব্রাহ্মণ জাতির কাছ থেকে শিখেছি এরকম বলবে। এরকম চিন্তা করে সে মিথ্যা কথা বলল। বলল, মহারাজ, তক্ষশিলায় একজন সুবিখ্যাত গুরু আছেন, আমি সেই গুরুর কাছ থেকেই এই মন্ত্রটি শিখেছি। এইভাবে সেই লোকটি আচার্যের প্রত্যাখ্যান করলো, অর্থাৎ গুরুকে প্রত্যাখ্যান করলো, গুরু স্বীকার করলো না। নিচু জাতি হওয়ার কারণে চণ্ডাল জাতির গুরুর কাছ থেকে শিখেছে এই কথা বললো না, উঁচু জাতি ব্রাহ্মণ গুরুর কাছ থেকে শিখেছে এই কথা বললো। আর এই কথা বলার সাথে সাথেই ওই মন্ত্র তার কাছ থেকে চলে গেল, অর্থাৎ তিনি আর মন্ত্র বলতে পারতেছেন না, ভুলে গেছেন মন্ত্রটা। রাজা সন্তুষ্ট হয়েছিলেন এই কথা শুনে। তিনি ওই লোকটিকে শহরে, রাজধানীতে নিয়ে গিয়ে ওখানে সুন্দর করে রাখলেন। তারপর একদিন রাজার আবার আম খেতে ইচ্ছা হলো। তিনি উদ্যানে গিয়ে মঙ্গল শিলাপটে বসে আজ্ঞা দিলেন, এই যাও আমার জন্য আম নিয়ে আসো, মন্ত্র দিয়ে অকালে আম খেতে চাই।
এই আমগুলো খুব স্বাদের। তখন সেই লোকটি বলল, ঠিক আছে মহারাজ, এখনই যাচ্ছি। তো সে আগের মতো আম গাছের কাছে গেল এবং 7 কদম দূরে দাঁড়িয়ে সেই মন্ত্র আবৃত্তি করতে গিয়ে দেখে মন্ত্র আর মনে পড়তেছে না, মন্ত্র ভুলে গেছে। বারবার চেষ্টা করতেছে সেই মন্ত্রটা মনের মধ্যে আনার জন্য, কিন্তু মনে আসতেছে না। কি মন্ত্র ছিল সেটাও ভুলে গেছে। তখন মন্ত্র অন্তর্হিত হয়েছে বুঝতে পেরে সে লজ্জায় তার মুখ হেট হয়ে গেল। তখন রাজা ভাবলেন, আরে এই ব্যক্তি আগে তো অনেক মানুষের সামনেও আমাকে অনেক আম ধরিয়ে গাছ থেকে অনেক আম আহরণ করে দিত। মেঘে যেমন বাড়ি বর্ষণ করে, সে ব্যক্তিও আম বর্ষণ করাতো আম গাছ থেকে, কিন্তু এখন একদম নিথর হয়ে দাঁড়িয়ে রয়েছে। এর কারণ কি একটু জিজ্ঞেস করি দেখি। তখন তিনি সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, ছোট বড় কত আম করি আহরণ, দিয়াছ আমারে পূর্বে যখন তখন, এবে বৃক্ষে ফল নাহি হয় প্রাদুর্ভূত, সেই মন্ত্রে ব্রহ্মচারী এই বড় অদ্ভুত। অর্থাৎ তুমি আমাকে যখন তখন আম পেড়ে দিত, এখন তো তোমার আম উৎপন্ন হচ্ছে না। এই মন্ত্র কি হলো, কি সমস্যা? এ তো অদ্ভুত কারণ। তো রাজার কথা শুনে, রাজার প্রশ্ন শুনে সেই ব্যক্তি ভাবলো, যদি বলি আজ আম আহরণ করবো না, অর্থাৎ আম পেড়ে দেবো না আজকে, তাহলে রাজা রাগ করবেন। অতএব একটু মিথ্যা বলে তাকে বঞ্চনা করা যাক। এই চিন্তা করে সে বলল, মহারাজ, নক্ষত্র মুহূর্ত যোগ কিছুই এখন অনুকূল নয় প্রভু, করি নিবেদন, পাইলে নক্ষত্র যোগ আর শুভক্ষণ, আনিব প্রচুর আম করি আহরণ। অর্থাৎ এখন নক্ষত্র যোগ নাই, এখন অনুকূল নয়, সেজন্য মন্ত্রের প্রভাবে আম উৎপন্ন হচ্ছে না। যখন নক্ষত্র যোগ ঠিক হবে, তখন আপনাকে প্রচুর আম পেড়ে দেব, আম তৈরি করে দেব, আম সৃষ্টি করে দেব। এরপর রাজা এই কথা শুনে ভাবলেন, আরে অন্যদিন তো এই লোকটা নক্ষত্র ফক্ষত্র এগুলো যোগের কোনো কথা বলে নাই, যখন বলেছি তখন আম তৈরি করে, আম সৃষ্টি করে দিয়েছে, এখন কেন এর কথা বলতেছে? এটা জানার জন্য তিনি বললেন, নক্ষত্র মুহূর্ত যোগ আর শুভক্ষণ, এদের দোহাই আগে দেওনি কখন, অথচ আনিয়া আম দিয়েছে প্রচুর, সুগন্ধ সুন্দর আর আস্বাদে মধুর। পূর্বে তুমি মন্ত্র জবে জপিতে ব্রাহ্মণ, আবির্ভূত হতফল বৃক্ষে অগণন, সেই তুমি মন্ত্র আজি জপি বারবার, পারিলে না বলো শুনি কারণ ইহার। অর্থাৎ তুমি তো আগে নক্ষত্র টক্ষত্র এগুলো বলতে না, সব সুন্দর সুন্দর আম ফলিয়ে দিতে সবার সামনে, এখন কেন নক্ষত্র এগুলো বলতেছো? আগে তো প্রচুর ফলতো, এখন কেন ফলতেছে না? এর কারণ একটু জানি, বলো কি কারণ সত্যি করে। তো রাজার কথা শুনে সে ভাবলো, রাজাকে মিথ্যা কথায় বুলাতে পারা যাবে না। এখন রাগটাগ হয়ে গেলে আবার উল্টো উল্টো শাস্তি মাস্তি দিয়ে দেবে। সত্য কথা বললে যদি শাস্তি দিবেন তিনি, তাহলে তা মেনে নেব, সত্যিই বলবো, শাস্তি হলে হোক। এই সিদ্ধান্ত নিয়ে সে বলল, যথাধর্ম দিলা মন্ত্র ছণ্ডাল কুমার, বুঝাইয়া দয়া করি প্রকৃতি ইহার, জিজ্ঞাসিলে নামগোত্র গুরুর তোমার, করিও না কোনোদিন সত্য বেবিচার, লজ্জা বসে করো যদি সত্যের গোপন, করিবে তোমারে মন্ত্র তখনই বর্জন, ওহো কি কপট আমি জেনে শুনে আজ, অলিক উত্তর হায় দিনু মহারাজ, ব্রাহ্মণে দিলেন মন্ত্র মিথ্যা একথা, মন্ত্রহীন হয়ে মনে পাই বড় ব্যথা। তাত গুরু আমাকে মন্ত্র দেওয়ার সময় বলেছিলেন, এই মন্ত্র কে দিয়েছে কেউ জিজ্ঞেস করলে সুন্দর করে সত্যি ঘটনা বলে দিও, নিচু জাতির কাছ থেকে নিয়েছ বলে মিথ্যা বলিও না, আমি উঁচু জাতির কাছ থেকে নিয়েছি কথা বলিও না কোনোদিন, তাহলে কিন্তু এই মন্ত্র তোমার কাছে থাকবে না, তোমাকে ছেড়ে চলে যাবে, কথা বলে দিয়েছিল। কিন্তু বেচারা আমি মান সম্মানের ভয়ে আমি মিথ্যা বলেছি, আমি চণ্ডালের কাছ থেকে মন্ত্র শিখে বলেছি ব্রাহ্মণের কাছ থেকে মন্ত্র শিখেছি, এই মিথ্যা বলার কারণে মন্ত্র আমার কাছ থেকে চলে গেছে। আমি এখন মনে বড় ব্যথা পাচ্ছি, আমি কিভাবে চলবো, খুব কষ্ট পাচ্ছি আমি মনে মনে। তখন রাজা ভাবলেন, এ বেটা পাপিষ্টা কোথাকার, এরকম পাপিষ্টা এত সুন্দর উন্নত দামি একটা মন্ত্ররত্ন লাভ করেও তা সাবধানে রক্ষা করতে পারলো না। এরকম উত্তম রত্ন লাভ করলে জাতিতে কি আসে যায়, জাতি কি করবে? এরকম সুন্দর উন্নত উত্তম মন্ত্র লাভ করলে জাতি দিয়ে কি হবে? এরপর এই কথা শুনে সে রাগান্বিত হয়ে বললেন,
এরণ্ড পলাশ নিম যে গাছে মোচাক আছে, মধু পাইবার তরে শ্রেষ্ঠ মানি সেই গাছে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য চণ্ডাল পুক্কুশ আর, যেজন যাহার গুরু তিনি পূজনীয় তার। মৌচাকের যে মাছি সেগুলো যে বাসায় বাঁধুক না কেন, সেই গাছ থেকে সেই উঠে মৌচাক নিয়ে মানুষেরা পান করে। সে যে নিচে জাতিতে হোক ইয়াতে হোক, যে গুরু সে তো পূজনীয় হওয়ার যোগ্যতা তার আছে, তাকে পূজনীয় না করে এখন তুমি বিনাশপ্রাপ্ত হয়েছ। তখন তাকে বলল, দাও দণ্ড নিঃশ্বাসয় বদে এরে প্রাণ, কিংবা দূর করি দাও অর্ধচন্দ্র দানে, বহু কষ্টে লোভী হেন অমূল্য রতন, অভিমানে নরাদম করে বিসর্জন। বেটা এত মূল্যবান দামি একটা মন্ত্র পেয়েও তে রক্ষা করতে পারলো না, দূর করি দো, হত্যা করো, নাহলে মেরে লাঠি দিয়ে কিলঘুষি মেরে মাধ্য দিয়ে বাইর করে দাও। এত দামি মন্ত্র পেয়েও তে হারিয়ে ফেললো। কি মূর্খ মানুষ! এরকম করে যখন বলল, রাজার সৈন্যরা ওই লোকটাকে মারলো না, কিন্তু এমন নির্যাতন করলো, কাপড় চোপড় ধরে একদম তাকে সবার সামনে অপমান করে মারধর কিলঘুষি লাথি দিয়ে তাড়িয়ে দিল। যাও শালা কোথাকার! এই বলে তারা তাকে বলে, যা বেটা কোথাকার, ফাফিস্টা কোথাকার, গুরুর কাছে আবার ফিরে যা, আবার সেবা যত্ন করে সেই মন্ত্রটি আবার পাস কিনে দেখ, নাইলে কিন্তু তোর আর সুখ নাই, দূর হ এখান থেকে, বোকা চোদা কোথাকার। যদি আবার মন্ত্র লাভ করতে পারিস তাহলে এখানে আসবি, নইলে এখানের দিকে যদি আর আসিস, এই আমাদের রাজ্যে আসিস, তাহলে একদম শেষ করে দেব, দুষ্ট পাপিষ্টা কোথাকার, অহংকারী কোথাকার, দূর হয় এখান থেকে। এই বলে তারা ওই লোকটিকে কাশী রাজ্য থেকে তাড়িয়ে দিল, নির্বাসিত করে দিল। তো বেচারা অনাথ হয়ে ভাবলো, ওহ, আচার্য ছাড়া আমার আর কোনো শরণ নাই, এখন আমি কিভাবে চলবো? আচার্য না থাকলে আমি এই মন্ত্র আর কোনোদিন পাবো না, কার কাছ থেকে শিখবো, চলবো কিভাবে? সুতরাং তারই কাছে গিয়ে আবার তার সেবা করব, আবার মন্ত্রটি শিখে নেব, কোনো রকম সেবা যত্ন করে মন্ত্রটি আবার শিখে নেব। এই চিন্তা নিয়ে সে কাঁদতে কাঁদতে আবার সেই চণ্ডাল গ্রামে উপস্থিত হলো। সেইভাবে মন খারাপ করে আসতেছে দেখে বোধিসত্ত্ব তার স্ত্রীকে বললেন, ভদ্রে, ওই দেখো, ওই পাপধর্মা পাপিষ্টা মন্ত্র হারিয়ে আবার আসতেছে। আমি তোমাকে বলেছিলাম না সে রাখতে পারবে না মন্ত্র, দেখেছো? ওই যে রাখতে পারেনি, আবার আমার কাছে আসতেছে। তখন সেই ব্যক্তি বোধিসত্ত্বের নিকট গিয়ে তাকে প্রণাম করলো এবং একান্তে দাঁড়িয়ে রইল। বোধিসত্ত্ব জিজ্ঞেস করলেন, কি মনে করে এসেছো বাবু? তখন ওই লোকটি বলল, আচার্য, মিথ্যা কথা বলার কারণে আমার মন্ত্রটি আমার কাছ থেকে চলে গেছে, তাতে আমার সর্বনাশ হয়েছে, আমি এখন চলতে পারতেছি না, আমি এখন কি নিয়ে চলবো? আমার মিথ্যা বলার কারণে মন্ত্রটি চলে গেছে। তো এইভাবে সে নিজের অপরাধ প্রদর্শন করে বারবার মন্ত্র প্রার্থনা করার সময় বলল, আচার্য, সমস্তল ভাবি চলি, পড়ে যত মানুষ বিবরে, গুহায় নরক মধ্যে কিংবা ভূতিপাদের ভিতরে, রজ্জু ভাবি কৃষ্ণসর্পে ধলে পায়ে ভ্রান্ত যে প্রকার, প্রবেশে যেমন অন্ধ প্রজ্বলিত অগ্নির মাজার, তেমতি আমিও প্রাজ্ঞ করিয়াছি অপরাধ বড়, হইয়াছি মন্ত্রহীন প্রসন্ন হইয়া ক্ষমা করো। তা আমি পাপী, আমি অনেক অহংকারের কারণে আমি গুরু স্বীকার করিনি, আমি অনেক পাপ করেছি, আমাকে ক্ষমা করুন, আমাকে আবার সেই মন্ত্র দিন। তখন আচার্য বললেন, অর্থাৎ বোধিসত্ত্ব বললেন, বৎস, তুমি একই কথা বলতেছো, যে অন্ধ সাবধান করে দিলেও সেও যে বিপদ হওয়ার যে জায়গা সেগুলো পরিহার করে চলতে পারে। আমি তো প্রথমেই তোমাকে বলে দিয়েছিলাম, এই মন্ত্র যদি গুরু স্বীকার না করো, মিথ্যা কথা বলো, তাহলে মন্ত্র থাকবে না, চলে যাবে। এখন কেন আবার আমার কাছে এসেছো? আমি তোমাকে বলেছিলাম না, যথাধর্ম মন্ত্র আমি দিলাম তোমায়, যথাধর্ম করেছিলে গ্রহণ তাহার, মন্ত্রের প্রকৃতি যাহা তাহাও যতনে, দিনু বুঝাইয়া তব হিতের কারণে, এই মন্ত্র তাহারে ত্যাগ করে না কখনো, যে করে সতত ধর্মপথে বিচরণ, নরলোকে হেন মন্ত্র নিতান্ত দুর্লভ, বহু কষ্টে ঘটেছিল ভাগ্যে প্রাপ্তি তব, লোভী জীবিকার তোরে এমন রতন,
হারাইলা বলি মূর্খ অলিক বচন, অল্পমতি অকৃতজ্ঞ মূঢ় অসংযত, অলিক বলিতে যে নারে করে ইতস্তত, অকালে অমৃত ফল খরে উৎপাদন, হেন মন্ত্র তারে আমি দেই না কখন, মন্ত্র কোথাও দূর হও দেখিলে তোমায়, কিনা বসে আপাদ মস্তক জ্বলি যায়। তো বুদ্ধ বোধিসত্ত্ব বললেন যে আরে তুমি আর কখনো মন্ত্র পাবে না, তোমাকে আমি সবকিছু বুঝিয়ে দেওয়ার পরেও তুমি যখন অহংকারের কারণে গুরু স্বীকার করলে না, তখন তুমি এই মন্ত্র আর কোনোদিন পাবে না। যাও যাও, কিসের মন্ত্র, আবার মন্ত্র, চলে যাও এখান থেকে। তো আচার্য কর্তৃক এইভাবে দুর্বৃত্ত হয়ে সেই ব্যক্তি ভাবলো, আমার আর জীবনে কি প্রয়োজন, আমি বনে প্রবেশ করে অনাথ হয়ে একদম আত্মহত্যা করবো, আর জীবন থেকে কি লাভ, কিভাবে চলবো আমি, হাই হাই। এভাবে কাঁদতে কাঁদতে বেচারা চলে গেল ওখান থেকে। তো এই কথা বলার পরে ভগবান বুদ্ধ ভিক্ষু সংঘকে উদ্দেশ্য করে বললেন, হে ভিক্ষুগণ, দেখলে তো, শুধু এই জন্ম নয়, দেবদত্ত গুরু অস্বীকার করে যে বিপদগামী হয়েছে, বিনাশপ্রাপ্ত হয়েছে, আগের জন্মেও গুরু অস্বীকার করে সেইভাবে বিনাশপ্রাপ্ত হয়েছিল। তখন দেবদত্ত ছিল সেই অকৃতজ্ঞ ব্যক্তি যে মন্ত্র লাভ করেও গুরু অস্বীকার করার কারণে সে মন্ত্র হারিয়ে ফেলেছিল, পরে জঙ্গলে গিয়ে বিনাশপ্রাপ্ত হয়েছিল। আর আমি ছিলাম সেই চণ্ডাল পুত্র, চণ্ডাল আচার্য, যে মন্ত্র প্রভাবে আম ফলাতে পারতাম। এতটুকু বলে এই জাতক দেশনাটি সমাপ্ত করলেন। শ্রদ্ধাবান উপাস্য উপাসিকাগণ, আপনারাও বুদ্ধের অতীত জন্মের এই কাহিনীগুলো শুনে আপনারা যথাধর্ম জ্ঞান অর্জন করুন, গুরু স্বীকার করুন, কৃতজ্ঞতা পরায়ণ হন, তাহলে আপনাদের জীবনেও শান্তি আসবে। মঙ্গল হোক সবার, এই কামনা করে, সবার ধর্মজ্ঞান উদয় হোক এই কামনা করে আজকের মতো ধর্ম আলোচনা এখানে সমাপ্ত করলাম।